রুমাল দেখলেন যে উঠে গেল এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো। আসো, আস্তে আস্তে নিয়ে আসো, মরার আগে আবার পরে না মরে যাই, এই একটা যন্ত্রণা আছে। আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই, আপনারা একটু কাইন্ডলি ভিতরে যান, আস্তে আস্তে ভাই। এত জোর তোর বুড়ি মানুষ ভাই এভাবে করে নিয়ে যেতে হয় না, বয়স্ক মানুষ। আস্তে আস্তে নাও, মরার আগেই মেরে ফেলবো নাকি? আস্তে 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 ভাই, এত তাড়াহুড়া কিছু নাই, এত তাড়াহুড়া কিছু নাই। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই, আপনারা একটু পিছনে যান ভাই। আর ফুটেজ খাওয়ার দরকার নেই, প্লিজ পিছনে যাই আমরা একটু। ভাই একটু দাঁড়াও, তোমরা তো ওয়েট করো না, জল্লাদ তুমি কি নিয়ম জানো না? দাঁড়াও, ম্যাজিস্ট্রেট আছে এখানে, আমাদের দামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে। উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে, সেগুলো ব্যবস্থা আছে। আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও, হুজুর আছে, কালো কাপড় আছে। ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি, দামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন। আমাদের যে আসামি আছে ফাঁসির কাস্টে, তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান, উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা। আপনি গিয়ে আপনি স্বীকারোক্তি নিয়ে আসেন, যান আপনি ওদিকে যান। আস্তাগফিরুল্লাহ কি জানে না? তাহলে আপনারা একটু বলে দেন যে আস্তাগফিরুল্লাহ। আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম, ওরে কাঁদতেছে, স্বীকার করতেছে, শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে। ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব? আমি ম্যাজিস্ট্রেট, ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে? আপনি কি জিজ্ঞেস করেছেন? এই কি বলেন, ইলিশ মাছ খাইতে চাইবে না? না ইলিশ মাছ কেন খাইতে চাইবে ভাই? এটা ঠিক না, না না না, এরকম হওয়ার কথা না। কিছু রেডি আছে যেটা আল্লাহ নিজে দিবে। আপনারা কালো কাপড়টা, ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব। কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক। মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ওনার একমাত্র স্বামী হচ্ছে মোদি, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে আসলে সেই উপায় নাই, কারণ একদম ফাঁসির মানে কাছে আছে, দড়ির খুব কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে। আস্তে আস্তে, তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না। কাপড়টা বাঁধো, কালো কাপড়টা বাঁধো। উনি কলমা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক। জমটুপি পরানো হচ্ছে, আপনারা দেখছেন। খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে। এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি, আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে, যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে। এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে, মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে। আর তোমার কিন্তু ছেড়ে দেওয়ার আগে এই এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো, এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা। ম্যাজিস্ট্রেট একটু সামনে যাক, আমি একটু ঘড়িটা দেখি, আমার 1 মিনিটের মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে, বহুত মানে আমার বাপ মা তুলে, বউ বাচ্চা তুলে দেওয়া হবে। কোনো সমস্যা নাই, তোমাদের ভুল ভাঙবে, তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরবে না, নেত্রী ক্ষমতাতেও ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমরা ফিরে আসো, তোমরা বাংলাদেশে ফিরে আসো, তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো। রুমাল দেখলেন যে উঠে গেল এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে, ছটফট করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, কারণ সে চলে গেছে, যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না।